সুলতা, এইদিকে। এ কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? চোখের নিচে কালি, রোগা হয়ে গেছিস। আর কি সুন্দর চুল ছিল তোর, কেটে ফেললি কেন? কাটিনি, পড়ে যাচ্ছে আপনা থেকেই। কেন, কবে থেকে? কে জানে। মাঝখানে কদিনের জন্য গ্রামের বাড়িতে কাকার কাছে গেছিলাম, সেখান থেকে ফিরেই দেখছি রোজ এতগুলো করে চুল পড়ছে। খাবার খাচ্ছিস ঠিক মতো? খাই, তবে কিছুই খেতে ইচ্ছে করে না। খিদে নেই, রাতে ঘুম আসে না, দিনের বেলা পড়ে পড়ে ঘুমোই। কি যে হলো কে জানে। সে কি রে, তোর বরকে বল ভালো একজন ডাক্তার দেখাতে, দরকার হলে কোনো স্পেশালিস্টকে দেখা। এভাবে কতদিন চলবে? মাঝে মাঝে মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে মালিনী। এই সুলতা, কি হলো রে? আবার শরীর খারাপ লাগছে? চল চল, আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওঠ, আস্তে আস্তে ওঠ। চল চল দেখি। এ তো সুলতার স্বামী অমলের ফোন। কি ব্যাপার এত রাতে? হ্যালো, বলো অমল, কি খবর? হ্যালো হ্যালো, তুমি কি একটু আসতে পারবে মালিনী? সুলতার শরীরটা খুব খারাপ করেছে। সে কি কথা, আবার কি হলো? আরে তুমি দুপুরে পৌঁছে দেওয়ার পর থেকেই তো বিছানায় শুয়েছিল। ভাবছিলাম রাতে যদি কিছু খায়। একটু খাবার খেয়ে ক্রমাগত বমি করতে শুরু করেছে। আচ্ছা, তোমার সাথেও কিছু খেয়েছিল নাকি? কই না তো, কিছুই খায়নি। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। ডাক্তারবাবুকে খবর দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, উনি এই এলেন বলে। বেশ, চিন্তা করো না অমল, আসছি আমি। সিভিয়ার ডিহাইড্রেশন। ওকে ঘন ঘন নুন চিনির জল খাওয়ান। যতবার বমি হবে ততবার, না হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। খুব বাজে ধরনের ইনফেকশন, সহজে ছাড়বে না। কটা দিন একটু নজরে রাখতে হবে। আমাকে জানাবেন কেমন আছে। ওষুধে কাজ না হলে ইনজেকশন দিতে হবে। কি কি করতে হবে বলে দিন ডাক্তারবাবু, আমরা তাই করব। তুমি কোনো চিন্তা করো না অমল, আমি আছি ওর কাছে। আসুন ডাক্তারবাবু, আপনাকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসি। এখন কিছুটা ভালো লাগছে? সারা রাত তো ভালোই ঘুমোলি। এখন কিছুটা ভালো লাগছে, অনেকদিন পরে ভালো ঘুম হলো। তাহলে ওষুধে কাজ হচ্ছে কিছুটা। এবার বলতো, কি খেয়েছিলি কাকার বাড়িতে গিয়ে? আরে আর বলিস না, কাকার বাড়িতে গিয়ে ভাবলাম বেশ জমিয়ে দেশি মুরগির ঝোল খাবো। কোথায় কি, কাকা বাবুরও নাকি কিছুদিন ধরে পেট খারাপ, তাই কাকিমা শুধু পেঁপে সেদ্ধ আর ভাত রান্না করছে, তাই খেয়েছি। বিশ্বাস কর, আর কিছুই খাইনি। তারপর বাড়িতে ফিরেই এই অবস্থা। মালিনী, তোমার তো সারা রাত জেগেই কাটলো প্রায়। এবার বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে নাও, বুঝলে? আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। বেশ, তাই করো। আমি বিকেলের দিকে আরেকবার এসে দেখে যাবোক্ষণ। অমল, বলছিলাম কি, ওর এই রকম শরীরের অবস্থা, আবার বলছে গ্রামের বাড়িতে কাকা বাবুও নাকি অসুস্থ। ব্যাপার কি, একবার গিয়ে দেখবে নাকি? হ্যাঁ, যাওয়া তো উচিত, তবে এখন ওকে ছেড়ে যাই কি করে বলো তো? আমি একাই যেতে পারতাম, কিন্তু ওর কাকা কাকিমাকে তো আমি চিনি না। হ্যাঁ, সে তো ঠিকই। আমার নিজেরও তো চিন্তা হচ্ছে ওদের জন্য। দরকার হলে ওদেরও তো এখানে এনে চিকিৎসা করানো উচিত। এক কাজ করি, কটা দিন দেখি, সুলতা একটু সুস্থ হলেই তখন নিশ্চিন্তে যাওয়া যাবে। বেশ, তাই হোক। সুলতা, তাড়াতাড়ি সেরে ওঠ দেখি, তারপর একবার তোদের গ্রামের বাড়িতে ঘুরে আসবো, বুঝেছিস? সেখানে যে কি কাণ্ড হয়ে আছে কে জানে। আমি আসি, কেমন? বাবা, সুলতাদের বাড়ি স্টেশন থেকে এত দূর? হ্যাঁ, অনেকটা। আর যাতায়াতের জন্য এই রিকশাই ভরসা। দাঁড়াও দাঁড়াও, ওখানে ওটা কি? এত লোক, কোনো মিটিং হচ্ছে নাকি? না দিদিমণি, ওটা তো আমাদের স্বাস্থ্য কেন্দ্র। তা ওখানে অত ভিড় কেন? কিছু হয়েছে নাকি? সে তো কিছুদিন ধরে কি যে হয়েছে ভগবানই জানে। সবার ঘরে পেট খারাপ, বমি, পায়খানা, মাথার চুল পড়ে যাচ্ছে। কি আশ্চর্য, মনে হচ্ছে গোটা গ্রামে ভূত ভর করেছে। হ্যাঁ, ওই ওই তোমাদের শুরু হলো। এবার দেখবে সাধু তান্ত্রিক ওঝা নিয়ে এসে ঝাড়ফুঁক শুরু হবে। সে বাবু আমাদের গ্রাম দেশে ওই তো আর হয় বই কি।
কি আর করবো বলুন, আমাদের তো আর শহরের মতো সুবিধে নেই, তাই এরাই ভরসা। এদের চক্করে পড়ে কাকা বাবুর যে কি হাল হয়েছে কে জানে। একটু তাড়াতাড়ি চলো তো ভাই। কি খেয়েছিলেন বলুন তো? হ্যাঁ, কোনো নেমন্তন্ন ছিল নাকি? তুমি কাকা বাবুকে চেনো না? খাওয়া দাওয়ার এত নিয়ম মেনে চলা একটা মানুষের কি না এই হাল হলো? হে ভগবান, এই 1 মাসে শরীর শুকিয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। মানুষটাকে চেনাই দায়। ডায়রিয়া তো যে কোনো বয়সেই হতে পারে, তার না হয় চিকিৎসাও আছে, কিন্তু তার সাথে এই চুল পড়ে যাওয়ার ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। শুধু ফুড পয়জনিং হলে তো চুল পড়ার কথা নয়। কাকিমা, এই কুঁজোর জল কোথা থেকে আনেন? আপনাদের খাবার জল আসে কোথা থেকে? কেন, আমাদের এই কুয়ো আছে, ওখান থেকেই তো 12 মাস জল খাই আমরা। কেন বলো তো মালিনী, কোনো কিছু কি প্রবলেম আছে ওই কুয়োতে? হ্যাঁ, কেউ কি কিছু মিশিয়ে দিয়েছে জলে? শুনেছি দেশ গায় নাকি এসব আগে হতো। তা নয় অমল, কুয়োয় কিছু মেশালে গোটা গ্রামে ডায়রিয়া ছড়াবে কি করে? একটা কমন জলের সোর্স নিশ্চয়ই আছে, আর সেটা খোঁজা দরকার। তোমার চেনাশোনা কেউ খোঁজ দিতে পারবে? তা আছে কয়েকজন, দেখছি। চলো কাকিমা, আপনি কাকাবাবুর দেখাশোনা করুন, আমরা বরং একটু ঘুরে আসছি। কি করতে চাইছো বলো তো মালিনী? এই জল কি হবে? বলছি, তার আগে আপনারা বলুন তো ভাই, এই পুকুরের জলে কি আপনারা খান? কি যে বলেন দিদি, এত বড় গ্রামের এই জলে কি চলে? আছে আরো পুকুর, কুয়ো, টিউবওয়েল, সব মিলিয়ে কাজ চালাতে হয়। আর কিছু বুঝলে? না, পুরোটা এখনো বুঝতে পারিনি। এই জলটা একটা ল্যাব টেস্টিং এর জন্য পাঠাতে হবে, দেরি করা যাবে না। পারবে তো? হ্যাঁ অবশ্যই, আমার চেনা একটা ল্যাব আছে, ফোন করলে আজকেই নিয়ে যাবে। রেজাল্টও জেনে যাবো শিগগিরই, চিন্তা করো না। এই ঘটির জলই হচ্ছে আমাদের মিসিং লিংক, একমাত্র সূত্র বলতে পারো। এর ফলের ওপরেই সবকিছু নির্ভর করছে। তুমি ল্যাবের লোককে ডেকে আনাও চটপট, আমি দেখে গিয়ে কাকাবাবুর শরীর কেমন আছে। কেমন? হ্যাঁ সুব্রত, বলো, রিপোর্ট পেলে? আছে কিছু? হ্যাঁ, গ্রামের পুকুরে সেগুলো তো থাকা স্বাভাবিক। তাহলে কি বলছো? কি কেমিক্যাল, মানে রাসায়নিক, সেটা এই জলে আসবে কি করে? আমাদের খাওয়া নিয়ে আপনি একদম ভাববেন না কাকিমা। সুলতার কাছে আমি আপনার রান্নার প্রচুর সুখ্যাতি শুনেছি। কাকাবাবু সেরে উঠলে সেসব হবে ক্ষণ। আপনি আপাতত কাকাবাবুর বিছানার পাশেই বসে থাকুন তো, আমরা ঠিক সামলে নেব। মালিনী, একটু শুনবে? ল্যাবের কেমিস্ট তো আমার বন্ধু, সে ফোন করেছিল, বলছে ওই পুকুরের জলে একটা কেমিক্যাল পাওয়া গেছে। তুমি একটু কথা বলবে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ দাদা, বলুন তো কি পেয়েছেন? ম্যাডাম, একটা কেমিক্যাল পাওয়া গেছে যেটা গ্রামের দিকে থাকার কথা নয়। এটা তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ওখানে কি কোনো ইন্ডাস্ট্রি আছে? তা তো জানি না, খোঁজ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। এখানে আশেপাশে কোনো শিল্পাঞ্চল আছে নাকি, বা নিদেন পক্ষে কোনো ফ্যাক্টরি? শিল্পাঞ্চল আসবে কোথা থেকে? হ্যাঁ, হালে একটা ফ্যাক্টরি হয়েছে গ্রামের লাগোয়া জমিতে। আরে সে তো বিরাট কাণ্ড। গ্রামের বেশ কিছু লোক চাকরি পেল, শহর থেকে মিডিয়ার লোকেরা দৌড়ে এলো। এই বছর খানেক আগেকার কথা। আমার চেনা একজন তো সিকিউরিটিতে আছে। গ্রামের লোকেরা তো কত স্বপ্ন দেখছে ওই ফ্যাক্টরিকে নিয়ে। সে তো স্বাভাবিক, কিন্তু সেই স্বপ্নই শেষে দুঃস্বপ্ন না হয়ে দাঁড়ায়, সেটা তো দেখতে হবে। আচ্ছা, তোমার যে বন্ধু সিকিউরিটিতে কাজ করেন, তার সঙ্গে কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই, ও তো এই গ্রামেই থাকে। দাঁড়াও দেখছি। হ্যালো, হ্যাঁ শ্যামল, তুই কোথায় রে? তোর সাথে একটু দরকার ছিল। আমি তো এখন ডিউটিতে, পরে কথা বললে হবে? ও, তুই এখন ফ্যাক্টরিতে, মানে ডিউটিতে আছিস? ওকে জিজ্ঞেস করো না, ওখানে গেলে এখন কথা বলতে পারবে কিনা। এই বলছি, ওখানে গেলে এখন কথা বলতে পারবি? বাবা, এত জরুরি? ঠিক আছে, কিন্তু ফ্যাক্টরিতে ঢোকা যাবে না, বাইরে এসে কথা বলতে পারি। বেশ, তাই হোক, বাইরেই দেখা করব। শোন না, একটু পরেই আসছি রে। কেমিক্যাল কি বললেন? কেমিক্যাল ওয়েস্ট মানে রাসায়নিক বর্জ্য। অনেক ফ্যাক্টরিতেই তৈরি হয় এই জিনিস, খুব বিষাক্ত। সেটা ফিল্টার না করলে ওর বিষে গোটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনি একটা সিওয়েজ সিস্টেম তো আছে, সেটা দিয়ে তো যাবতীয় জঞ্জাল বের হয়, সেটা জানি। কিন্তু দাঁড়ান, একটা ফিল্টার তো আছে। আমি শুনেছি ওটা গড়বড় করছে কিছুদিন হলো। কতদিন হলো?
কি হয়েছে? অত কি আর জানি, আমি কি ইঞ্জিনিয়ার? তবে ফিল্টার কাজ করছে না, এই নিয়ে ইঞ্জিনিয়ারদের মধ্যে তর্ক হতে শুনেছি। আর হ্যাঁ, আমাদের বলেছে বাইরের কেউ যাতে ভেতরে না ঢোকে বা ছবি না তোলে সেদিকে নজর রাখে। আচ্ছা দাদা, আপনাদের ফ্যাক্টরির যিনি মালিক তার সাথে কোথায় দেখা করা যেতে পারে বলতে পারেন? ও বাবা, সে তো হেভি ঝামেলার কেস। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন দেখা করতে চান না চান সব জানিয়ে তারপর তিনি রাজি হলে তখন টাইম দেবেন। জনতার সেবা করতে হলে জনতার থেকে যত দূরে থাকা যায় ততই তো সুবিধে। একবার কোনো পলিটিক্যাল সোর্স লাগিয়ে দেখবো নাকি? তাও করা যায়, তবে তার আগে দেখা যাক সাধারণ জনগণ হয়ে তার দর্শন পাওয়া যায় কিনা। উনি কখন ফ্যাক্টরিতে আসেন সেটা জেনে বলা যাবে? তেমন তো কোনো ঠিক নেই, আমি ভেতরে খবর নিয়ে চেষ্টা করতে পারি। তাহলে করুন না দাদা, আপনার গ্রামবাসীরা আপনাকে আশীর্বাদ করবেন তাহলে। কি যে বলেন দিদি, কিছুই বুঝি না। দেখছি। কি হলো, কি আচমকা থেমে গেল কেন? দেখুন না স্যার, কি সব পড়ে আছে রাস্তায়। আমি দেখতে যাব কেন? তুমি আছো কি করতে? যাও যাও, দেখে এসো কি ব্যাপার। স্যার স্যার, বডি বডি। কি বডি? মানে লাশ লাশ স্যার। কি সব যাতা বলছো? দাঁড়াও দেখি। নে কামিরার। হ্যাঁ, দত্ত, মুখার্জি, গুপ্তা, কে কোথায় আছো? ফ্যাক্টরির গেটে লাশ ফেলে দিয়ে গেছে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না স্যার, আমরা আপনার সাথে কথা বলতে চাই। আপনি আপনি কে? মানুষ না ভূত? জানতো না? আরে শুনুন শুনুন মিস্টার সাহু, আমাদের কিছু কথা আছে, খুবই জরুরি। কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইনে দাঁড়াতে গেলে আরো সময় নষ্ট হয়ে যাবে যে। আপনার কোনো ধারণা নেই 1 মিনিটের মধ্যে যখন ফ্যাক্টরি এসে ঘিরে ধরবে তখন কি অবস্থা হবে আপনাদের? যাক, তাহলে 1 মিনিট আছে আমাদের হাতে। হ্যাঁ, কি? স্যার, এই গ্রামে গণহারে বিষক্রিয়া শুরু হয়েছে সকলের মধ্যে। ডায়রিয়া, বমি, চুল পড়া, এমনকি মৃত্যুও। আমাদের ধারণা, না না, আমাদের বিশ্বাস এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি থেকে বেরোনো বর্জ্যে মেশানো ক্ষতিকারক কেমিক্যালের থেকে। আমাদের কাছে ল্যাব রিপোর্ট আছে যাতে এই কেমিক্যাল পাওয়া গেছে গ্রামের জলে, যা আর কোনোভাবেই গ্রামের পানীয় জলে পাওয়া সম্ভব নয়। অমল, 1 মিনিট হয়ে গেছে। না, আরো 10 সেকেন্ড আছে। আমাদের মনে হয়, না না, বিশ্বাস যে আপনার ফ্যাক্টরির কেমিক্যাল ওয়েস্ট ঠিক মতন ফিল্টার হচ্ছে না। আপনি সেই কাজে গাফিলতি করছেন, তাই গ্রামবাসীরা মারা যাচ্ছে। কোথায় থাকো তোমরা? কাজ করতে এসে এসব নুসেন্স আমার সামলাতে হয় কেন? এদের বিদায় করো এক্ষুনি। আর শুনুন ম্যাডাম, পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা করিয়ে সার্টিফিকেট নিয়ে তবে ফ্যাক্টরি শুরু করেছি। ওসব ভুল ধারণা ছড়িয়ে পাবলিক সিম্প্যাথি পাওয়া যায় না আজকাল। সার্টিফিকেট করিয়েছেন 1 বছর আগে, ফ্যাক্টরি শুরু করার সময়। তারপর তার রিভিউ করিয়েছেন, মেইনটেনেন্স করিয়েছেন কতবার। এদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাম এগেইন। এসব খবর কে ছড়ালো খোঁজ নিন আজকেই, আর এদের একটা ব্যবস্থা করুন, পুলিশ অবধি যেন না যেতে হয়। এই তো লেখা আছে কেমিক্যালের নাম, আর তার মাত্রাও যে বিপদ সীমার ওপরে সেটাও তো লেখা আছে। এটাই যথেষ্ট। কি ভেবেছে ওরা? অমল, একটু ইন্টারনেটে চেক করে দেখো তো এই কেমিক্যালের সাইড এফেক্ট কি কি। সবকিছুই পরিষ্কার হয়ে যাবে তাহলে। হ্যালো, কে বলছেন? শহরে বাবু, সঙ্গীকে নিয়ে গ্রাম ছাড়তে কতক্ষণ লাগবে? গ্রাম ছাড়বো? কে বলছেন বলুন তো? গ্রামের ভালো বুঝতে হলে গ্রামেই থাকতে পারতে, শহরে গেলে কেন? এখন ফিরে এসে কাকু কাকিমার জন্য দরদ উতলে উঠল। চুপ, কোনো কথা না। কাল সকালের আগে গ্রাম না ছাড়লে দুজনের হাত পা ভেঙে দেব। কাকুর বাড়িতে আগুন লাগিয়ে দেব আর রটিয়ে দেব ওই রাসায়নিক বর্জ্য না কি যেন, তা ওই বাড়ি থেকেই ছড়াচ্ছিল। কেউ কিচ্ছু করতে পারবে না। কি হলো? কে কথা বলছিল অমল? মালিনী। আর নয়, চলো চলো, অনেক হয়েছে। কাকিমা, আপনিও কাকুকে রেডি করুন, আমি গাড়ির ব্যবস্থা করছি। আরে কি হয়েছে বলবে তো? আরে এরা শাসাচ্ছে, আমরা গ্রাম না ছাড়লে এই বাড়িতে আগুন লাগিয়ে দেবে আর রুকিয়ে দেবে। এখান থেকেই সংক্রমণ ছড়াচ্ছিল। যথেষ্ট হয়েছে, লেটস লিভ। এরা ডেঞ্জারাস লোক।
অমল ডেঞ্জারাস তো বটেই, না হলে শহরের এত কাছে থেকে একটা আস্ত গ্রামের জীবন নিয়ে খেলতে পারতো। তুমি ঘাবড়ে যেও না, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্যাটা ওই ফ্যাক্টরির থেকেই তৈরি হচ্ছে। কিন্তু মালিনী, ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কতগুলো মানুষ বেকার হয়ে যাবে বলো তো। আর ফ্যাক্টরি খোলা থাকলে সবাই বেঁচে পড়তে থাকবে আজীবন? অত ভাবার সময় নেই, শহরে আমাদের যেতেই হবে, তবে অন্য কারণে। তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ কাকিমা, যাচ্ছি, আবার শিগগিরই ফিরে আসার জন্য। চিন্তা করবেন না। এরা কারা দিদি? পুলিশ না মিলিটারি? এরা হলো পরিবেশ পুলিশ। সে আবার কি? এরা সকলে দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের অফিসার। এদের কাজ হলো খুঁজে বের করা কোথাও কোনোভাবে প্রাকৃতিক বা অস্বাভাবিক উপায়ে পরিবেশ দূষিত হচ্ছে কিনা। এরা এখন গ্রামের সবকটি পুকুর, ডোবা, টিউবওয়েল, কুয়োর জল পরীক্ষা করবেন, কিভাবে দূষিত হচ্ছে খুঁজে বের করবেন, তারপর দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর যদি দেখা যায় কোথাও দূষিত জল আমাদের খাবার জলে মিশছে না, তখন? আমার এই পায়ের তলায় একটা জলের স্তর আছে। মাটি ওপরে জমে থাকা জল শুষে মাটির নিচে পাঠিয়ে দেয়, সেই জল আবার উঠে আসে আমাদের টিউবওয়েল, পুকুর বা কুয়োর মধ্যে দিয়ে। তাহলে জমে থাকা জল যদি বিষাক্ত হয়, সেই জলই এইভাবে আমাদের খাবার জলে ফিরে আসবে কিনা? হ্যাঁ, তা তো আসবেই। এবার বুঝতে পারছো কেন গত কয়েক মাস ধরে বিষাক্ত জল খেয়ে অসুস্থ হচ্ছে বা মারা যাচ্ছে গ্রামের মানুষ? হে ভগবান, এই জন্য আমি আমার দাদাকে হারালাম। আমার ছেলেটা ঘরে শুয়ে কাতরাচ্ছে। এদের কোনো শাস্তি হবে না দিদি? শাস্তি দেওয়ার অধিকার তো আমার নেই বোন। যাদের আছে তারাই খুঁজবেন, তারাই দেবেন। এই হলো আপনার ফ্যাক্টরির আশপাশের অঞ্চলের জলের ল্যাব রিপোর্ট। যেসব কেমিক্যালের নাম দেখতে পাচ্ছেন, এগুলো আপনার ফ্যাক্টরিরই বাই প্রোডাক্ট, যা ফিল্টার করে ফেলা উচিত ছিল, আর সেটা যে হয়নি তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ফিল্টার তো আছে, কাজও করছে। কেমন কাজ করছে তার প্রমাণও পাওয়া যাবে যদি একবার আমাদের স্পেশালিস্টরা গিয়ে সেই ফিল্টারিং এর সিস্টেমটাকে পরীক্ষা করেন, সার্টিফিকেটগুলো দেখেন, কবে শেষ রিভিউ হয়েছিল। আর তা যদি না করা হয়, তাহলে আর কারোরই কিছু করার থাকবে না মিস্টার সাহু। ফ্যাক্টরিটা সিল করে দিতে হবে আজই। আজই? কি বলছেন কি স্যার? একটু সময় দিন। আমার উপর অনেক লোনের চাপ, অনেক অর্ডার, পুরো পথে বসে যাব যে। আমার অনেক পরিকল্পনা ছিল স্যার এই ফ্যাক্টরি নিয়ে। দাদা, দিদি, তাহলে তো আরো আগেই সাবধান হতে হতো মিস্টার সাহু। খামোকা এতগুলো প্রাণ হারাতাম না আমরা। প্লিজ স্যার, কিছু কি উপায় নেই? উপায় আছে, তবে সেটা একই সাথে খরচ এবং সময় সাপেক্ষ। নতুন ফিল্টার নিয়ে এসে বসাতে হবে, সেই সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা, কোনো বিষাক্ত কেমিক্যাল বেরিয়ে যাচ্ছে কিনা তার পরীক্ষা করে তবে আবার এই ফ্যাক্টরি খোলার ছাড়পত্র দিতে পারে আমাদের দপ্তর। এছাড়া আর কোনো চটজলদি উপায় নেই? সততার পথে কোনো শর্টকাট হয় মিস্টার সাহু? চেষ্টা করে তো দেখলেন। আমরা কেউ চাই না এতজন কর্মী কাজ হারাক, কিন্তু তারা যদি প্রাণেই না বাঁচে, তাহলে কাজ দিয়ে তারা কি করবে বলুন তো? কাকাবাবু, কেমন আছো? কতদিন পরে তোমার গলা শুনলাম বলো তো, ঠিক আগের মতো। সব আবার আগের মতো হয়ে গেছে রে মা। মালিনীকে বলিস ফ্যাক্টরি আবার খুলেছে, নতুন ফিল্টার বসানো হয়েছে, পরিবেশ দপ্তর অনুমতি দিয়েছে আবার কাজ শুরু করার, গ্রামের লোকেরা আবার কাজে যোগ দিয়েছে। আমরা সবাই আস্তে আস্তে সেরে উঠছি, বুঝলি। সরকারি অফিসাররা তো ছিলই, কিন্তু এ সবই সম্ভব হয়েছে ওই একরত্তি মেয়েটার জন্য। ওর মতো সাহস যদি কেউ আমাদের একটু ধার দিত, তাহলে মন্দ হতো না। হ্যালো মিস্টার সাহু, আমি মালিনী সেন বলছি। চিনতে পারছেন? সে আর পারবো না, আবার কি চাই বলুন। আর কিছু চাই না, আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই। এখন যদি কারখানা ঠিক মতো না চলে, তাহলে পাহাড় প্রমাণ দেনার দায় স্রেফ মারা যাব। এত ক্ষতি সইতে পারবো না। কোন ক্ষতিটা বেশি মিস্টার সাহু? নতুন যন্ত্র কেনার ক্ষতি, নাকি ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ক্ষতি? আপনাকে হালকা ভাবে নেওয়া আমার উচিত হয়নি মোটে। আমার কি মনে হচ্ছে জানেন, সারা পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আর শ্রমিকদের সুরক্ষা নিয়ে এত কাজ হচ্ছে, আর আপনি সেসব না ভেবে, খবর না নিয়ে এত বড় একটা প্ল্যান করে ফেললেন কি করে? আশা করি আপনার এবার শিক্ষা হবে মিস্টার সাহু। না হলে কিন্তু মনে রাখবেন, আবার আমি সবান্ধবে গিয়ে উপস্থিত হব, কেমন? আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।